আমার ভাইরা, আমার সম্মানিত বন্ধুগণ, আমার বাবাজিরা, যদি আমরা আল্লাহ রব্বুল আমিনকে বলি ওগো আল্লাহ, ওগো আমার মালিক, ওগো আমার স্রষ্টা, এই দুনিয়ার জমিনে কি এমন আলোচনা শুনলে, কি এমন বক্তব্য শুনলে ওগো আল্লাহ তাআলা রব্বুল আমিন আমাদের ঈমানটা বৃদ্ধি পাবে, ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আমিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আওয়াজ করে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আমিন বললেন, ওগো আমার নবীজি, ওগো আমার প্রিয় হাবিব, আপনি একটু বলে দেন, যখন বান্দা এবং বান্দীদের সামনে মহাবিশ্বের মহাগ্রন্থ এই কোরআনুল কারীমটা তেলাওয়াত করা হবে, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে, তাদের ঈমানটা দ্বিগুণ আকারে চাঙ্গা হয়ে যাবে। আর যখন একই কোরআনুল কারীমের আলোচনা, এই কোরআনুল কারীমের তাফসীর করা হবে, অসংখ্য ব্যক্তি যারা রয়েছে তাদের ঈমানটা তো বৃদ্ধি পাবে না, বরঞ্চ তাদের ঈমানটা বরঞ্চ আকারও কমে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরা আল্লাহ রব্বুল আলামিনকে আরো সুন্দর করে বলছি, ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তুমি একটু আমাদেরকে বলো না, তুমি এই দুনিয়া জমিনে কি নাজিল করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বললেন, বান্দা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দুনিয়া জমিনে আমি আল্লাহ মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আওয়াজ করে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আলিফ লাম মিম, এই শব্দ তিনটার অর্থ পৃথিবীর কেউ বলতে পারবে না, বলার কোনো কায়দা কৌশল নাই। এই তিনটা অক্ষরের অর্থ হলো এটা আল্লাহ রাব্বুল আমিন সব চাইতে ভালো জানে। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটি এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এই কোরআনুল কারীমের মধ্যে বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন বিন্দু পরিমাণ কোন প্রকার ভুল দিই না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার ওই কোরআনুল কারীমকে প্রশ্ন করলাম, বলো তো কোরআন এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রব্বুল আমিন কোন মানুষটাকে রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছে? আল্লাহ রাব্বুল আমিন তাও সুন্দর করে বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার নবীজি, ও আমার দোস্ত, আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ তাআলা রব্বুল আমিন দুনিয়া জমিনে রহমত করে বরকত করে পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আমিন এই দুনিয়ার জমিনে আমার নবীকে আল্লাহ পাক সকল বিষয়ে জ্ঞান দান করেছে। আল্লাহ তাআলা রব্বুল আমিন সুন্দর করে বললেন, নবীজি কাল কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে
যেই কাল কিয়ামতের কঠিন দিবসে দুনিয়ার কোনো মানুষের কোনো কাজে আসবে না। আপন বাবা তার সন্তানকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। ওই কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে কাওসার দান করেছি। আল্লাহ তাআলা রব্বুল আমিন তাও সুন্দর করে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আওয়াজ করে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার প্রিয় হাবিব প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাওসার দান করলেন। আর এই কাওসারটা আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিয়ামতের দিনে উম্মতদেরকে ডেকে ডেকে তিনি উম্মতদেরকে পানিটা পান করাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই কিয়ামতের কঠিন দিবসে আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিবসে যখন মানুষ গুণান্বিত হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই আকাশের সূর্য মামাটি মানুষের মাথার এক বিন্দু পরে চলে আসবে। ঠিক ওই মুহূর্তে আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে ডেকে ডেকে সেই পানিটা পান করাবে। ওই কিয়ামতের কঠিন দিবসে আমরা আল্লাহর নবীর সামনে যাব, আর কে বলবা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু আমাদেরকে দয়া করে মায়া করে পানিতে একটু পান করার সুযোগ করে দেন। কিন্তু আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, বান্দা তুমি কি দুনিয়া জমিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনেছো নাকি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আওয়াজ করে চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আমিন বললেন, ওগো আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলা রব্বুল আমিনের প্রতি ঈমান আনবে এবং কিতাবের প্রতি ঈমান আনবে, শুধু কিতাব নয় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের প্রতি ঈমান এনে ঈমান আনার পরে সেই ব্যক্তিটা রাসূলের প্রতি ঈমান আনবে। শুধু নবী নয়, ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। আর ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রব্বুল আমিন ওই কঠিন মুসিবতে মানুষগুলির সামনে আল্লাহ তাআলা রব্বুল আমিন সকলকে জান্নাত বলে গণ্য করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া জমিনে তিনি কত কষ্ট করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য দিয়ে দিলেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আমিন এই দুনিয়া জমিনে আল্লাহ রব্বুল আমিন সমগ্র বিশ্বের মুসলমানদের প্রতিনিধি করে পাঠিয়ে দিলেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফের এবং মুশরিকের সামনে হাঁটি হাঁটি পা পা কদমে কালিমা দেওয়া শুরু করলেন।
আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আল্লাহ নবীজি গভীর রাত্রে উঠে তার চাচা তার প্রতিবেশী চাচা আবু জাহেল তার বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আর বাড়ি পর্যন্ত পৌঁছানোর পরে গিয়ে বললেন, চাচা আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার চাচা আর করবেন না দেরি, কালিমা তাইবা শাহাদাত বলে ফেলেন তাড়াতাড়ি। আরে দুইটা কালিমা মুখ দিয়ে বললে আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে কাল কিয়ামতে কঠিন দিবসে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কিন্তু আবু জাহেল বলল, না না না, কালিমা বলবো না, মুসলমান হতে পারবো না। রে মুহাম্মদ, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি আপনাকে বড় মহব্বত করি চাচা। কাল কিয়ামতের কঠিন দিবসে আমার সামনে আল্লাহ পাক আপনাকে আযাব দিয়া গজব দিয়া আপনাকে কষ্ট দিবে, এটা আমি মানতে পারবো না। চাচা আমার দয়া করে মেহেরবানি করে আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও ভাতিজা বাড়ির সামনে থামো, কয়েক মিনিট থামো, আমি তোমার কাছে কালিমা পড়বো। এই কথা বলে আবু জাহেল হাঁটি পা পা করে ঘর পর্যন্ত পৌঁছে গেলেন। ঠিক ওই মুহূর্তে ঘরের মধ্যে থেকে বিশাল বড় একটি রাঙ্গা তরবারি নিয়ে আসলেন। তরবারি নিয়ে আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মুহাম্মদ আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দরজার মধ্যে দাঁড় করিয়া আবু জাহেল তিনি সুন্দর করে তরবারি দিয়া চাবুক দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রহার শুরু করলো, মারা শুরু করলো। আল্লাহ নবী এতিম ছিলেন। আল্লাহ নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে এতিম করে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ নবীজি কষ্টের বড় মায়াবী কণ্ঠে তিনি কান্না শুরু করলেন। কান্না করতে করতে হামপ্রভু আল্লাহ নবীজি বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর পান পেয়ে স্ত্রীকে আল্লাহ রাব্বুল আমিন তিনি নিজে সালাম বিনিময় করেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, ঘর থেকে দূর মেরে বের হয়ে গেলেন। দূর মেরে বের হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন। আর জড়িয়ে ধরে আল্লাহর নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর তার গা মোবারক থেকে শরীর মোবারক থেকে রক্তগুলো পরিষ্কার করলেন, মুছে দিলেন। নবীজি যখন হারা হয়ে গেলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, পাঞ্জান নবী আমার, আজকে আপনি সকালবেলায় তো সুন্দর অবস্থায় বাড়ি থেকে বের হয়ে গেলেন, কিন্তু আপনার গায়ে এমন অবস্থা কেন, রক্ত মাথা শরীর কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পানির বিবি, ও আমার কলিজার টুকরা বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কালেমা দেওয়ার জন্য, কোরআনুল কারীমের কথাগুলো বলার জন্য, এই কালেমার কথা কাফেরের সামনে প্রচার করার জন্য আছে। কাফেররা আমাকে মেরেছে,
আজকে আমি মক্কা নগর লিডার শয়তান জেহেলের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম, তাকে আমি কালিমা দাওয়াত দিলাম, কিন্তু সে আমাকে কালিমা গ্রহণ না করে মারা শুরু করল। খাদিজা, কাল কিয়ামতের কঠিন দিবসের ময়দানে রে খাদিজা, এই রক্তমাখা শরীরটা, ক্ষত বিক্ষত শরীরটা আমি আমার মাওলা পাক আল্লাহ রাব্বুল আমিনকে দেখিয়া গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহর কাছ থেকে মাফ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীমতে নাজিল করে দিয়েছি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ওগো আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমরা তো মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল কারীমটা তেলাওয়াত করব, তো আল্লাহ আমরা এটা কিভাবে তেলাওয়াত করতে পারি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাও সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আমিনকে বললাম মালিক, ওগো আল্লাহ তাআলা রব্বুল আমিন, তুমি একটু আমাদেরকে বলে দাও না আল্লাহ, আমরা তো পাপী গুনাহ করেছি, অন্যায় করেছি আল্লাহ, কি এমন কাজ করলে, কি এমন ইবাদত করলে আল্লাহ তুমি গুনাহ মাফ করে দিবা? আল্লাহ রব্বুল আমিন তাও সুন্দর করে বান্দাগুলিকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। হে বান্দার বান্দা, যদি তুমি অন্যায় করে থাকো, জুলুম করে থাকো, পাপ করে থাকো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে তওবাতুন নাসুহা করো, তওবা কর বান্দা। আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে ইখলাস নিয়াতে পরিপূর্ণভাবে তওবা করতে পারলে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলিকে বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন মাফ বানিয়ে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বসে রয়েছেন মসজিদের ভিতরে। হঠাৎ করে আল্লাহর নবীজির কাছ থেকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিয়ে নিলেন আর বললেন, নবীজি আপনি আমাকে একটু বিদায় দিয়ে দেন, যাব আমি আমার বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর করলেন না দেরি, চলে গেলেন তাড়াতাড়ি বিশ্বনবীর বাড়ি থেকে তার নিজের বাড়িতে। এমন অবস্থা রাস্তার মধ্যে একটা পাগল মানুষ, একটা যুবক মানুষ অঝরে পাগলের মতো কান্না করছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য পরিকল্পনা করছে।